নমস্কার, ইউটিউবের পরিবারে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের একটি গভর্নমেন্ট নার্সিং জবের আপডেট দিতে চলেছি। জিএনএম বা বিএসসি নার্সিং কমপ্লিট করার পরে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট আপনারা এই স্টাফ নার্স পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। চলুন একে একে দেখে নেওয়া যাক। এই রিক্রুটমেন্টের জন্য এলিজিবল ক্রাইটেরিয়া কি রয়েছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি লাগবে, এজ লিমিট কি রয়েছে, মান্থলি স্যালারি কত রয়েছে এবং ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কী রয়েছে এবং এই রিক্রুটমেন্ট রিলেটেড আর কি কি জেনারেল ইনফরমেশন রয়েছে একে একে দেখে নেওয়া যাক। স্টাফ নার্স পোস্টের এই রিক্রুটমেন্টের ভ্যাকেন্সিটি রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, আন্ডার ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, 15 ফিনান্স কমিশনের আন্ডারে কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট এটি। এবং এই রিক্রুটমেন্টের জন্য ফর্ম ফিল আপ শুরু হবে জুলাইয়ের 25 তারিখ থেকে, অর্থাৎ আজ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং ফর্ম ফিল আপ করা যাবে আগস্টের 3 তারিখ পর্যন্ত। এই রিক্রুটমেন্টের জন্য 3টি ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে। এই 3টি ওয়েবসাইটের লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবং এই রিক্রুটমেন্টের জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য নর্থ 24 পরগনা হেলথ এই ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। নেক্সট, এই রিক্রুটমেন্ট রিলেটেড কী কী এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে চলুন একে একে দেখে নেওয়া যাক। প্রোগ্রাম নেম হলো ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, 15 ফিনান্স কমিশন এবং পোস্ট নেম হলো স্টাফ নার্স কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট এটি। এই রিক্রুটমেন্টের জন্য পোস্টিং দেবে আরবান হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে এবং মান্থলি স্যালারি রয়েছে 25,000 টাকা এবং নাম্বার অফ ভ্যাকেন্সি টোটাল পোস্ট রয়েছে 109 এবং ক্যাটাগরি অনুযায়ী কতগুলি পোস্ট রয়েছে সেটাও এখানে ডিটেলসে দেওয়া রয়েছে। আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 59 পোস্ট রয়েছে, এসসি ক্যান্ডিডেটের জন্য 24, এসটি ক্যান্ডিডেটের জন্য 7 পোস্ট রয়েছে, ওবিসি এ ক্যান্ডিডেটের জন্য 11 পোস্ট রয়েছে, ওবিসি বি ক্যান্ডিডেটের জন্য 8 পোস্ট রয়েছে। এই রিক্রুটমেন্টের জন্য এসেনশিয়াল কোয়ালিফিকেশন হিসেবে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল রেকগনাইজড কোনো ইনস্টিটিউট থেকে জিএনএম বা বিএসসি নার্সিং কমপ্লিট করার পরে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট আপনারা এক্সপিরিয়েন্স ছাড়াই অ্যাপ্লাই করতে পারবেন, তবে এক্সপিরিয়েন্স থাকলে আপনারা তা সাবমিট করতে পারেন, এক্সপিরিয়েন্স ম্যান্ডেটরি নয়। এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন অবশ্যই থাকা চাই এবং তার সাথে লোকাল ল্যাঙ্গুয়েজ জানা চাই। এবং এই রিক্রুটমেন্টের জন্য ম্যাক্সিমাম এজ বা আপার এজ লিমিট হলো 1 জানুয়ারি 2024 অনুযায়ী 40 ইয়ার্স। এই রিক্রুটমেন্টের জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় বেশ কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। এখানে কিছু ডকুমেন্টসের কথা বলা রয়েছে এবং কিছু ডকুমেন্টস জেনারেল ইনফরমেশনে বলা রয়েছে। এই রিক্রুটমেন্টের জন্য জিএনএম বা বিএসসি নার্সিং কোর্সের যে সার্টিফিকেট রয়েছে, রেজিস্ট্রেশন এবং কোর্সের যে সার্টিফিকেট তা আপলোড করতে হবে এবং বেশ কিছু ডকুমেন্টসের কথা জেনারেল ইনস্ট্রাকশনেও বলা রয়েছে, সেগুলো আপনাদের পরে বলে দিচ্ছি। এই রিক্রুটমেন্টের সিলেকশন প্রসেস কি রয়েছে দেখে নেওয়া যাক। এই রিক্রুটমেন্টের জন্য কোনো রিটেন টেস্ট বা ইন্টারভিউ হচ্ছে না, শুধুমাত্র কোয়ালিফাইং এক্সামিনেশনের কথা যা বলেছে অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশন যা চেয়েছে তার মার্কসের পার্সেন্টেজের ওপর বেশ করেই সিলেকশন হবে। নেক্সট, এবার জেনারেল ইনফরমেশন বা ইনস্ট্রাকশন কি দেওয়া রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক। ফর্মটি অনলাইনে ফিল আপ করতে হবে এবং অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় সিগনেচার এবং ফটোগ্রাফ আপলোড করতে হবে এবং এই রিক্রুটমেন্টের জন্য এসেনশিয়াল কোয়ালিফিকেশন যা চেয়েছে তার নোটিশ পাবলিশ যেদিন হয়েছে, এই রিক্রুটমেন্টের নোটিশ পাবলিশ যেদিন হয়েছে সেই ডেটের মধ্যেই যেন কমপ্লিট থাকে। এই রিক্রুটমেন্টের জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় সমস্ত ডকুমেন্টসের একটি সিঙ্গেল পিডিএফ বানিয়ে আপলোড করতে হবে। পোস্ট ওয়াইজ রিকোয়ার্ড ডকুমেন্টস যা চেয়েছে অর্থাৎ জিএনএম বা বিএসসি নার্সিংয়ের যা ডকুমেন্টস রয়েছে, রেজিস্ট্রেশন, কোর্স সার্টিফিকেট এবং মার্কশিট এই সমস্ত আপলোড করতে হবে। তার পাশাপাশি আরও বেশ কিছু ডকুমেন্টস রয়েছে যেগুলো আপলোড করতে হবে। এজ প্রুফ সার্টিফিকেট হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, স্কুল লিভিং সার্টিফিকেট ইত্যাদি আপলোড করতে হবে এবং যদি কাস্ট ক্যাটাগরি কোনো সার্টিফিকেট থাকে তা আপলোড করতে হবে। অ্যাড্রেস প্রুফ হিসেবে পাসপোর্ট বা ভোটার আইডি কার্ড বা আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স আপলোড করতে হবে। ফটো প্রুফ আইডেন্টিটি কার্ড হিসেবে পাসপোর্ট বা ভোটার আইডি কার্ড বা আধার কার্ড বা প্যান কার্ড আপলোড করতে হবে এবং এক্সপিরিয়েন্স ম্যান্ডেটরি নয়, যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপলোড করতে পারেন। এবং এই রিক্রুটমেন্টের জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করার পরে যে হার্ড কপি বা প্রিন্ট আউট কপি পাবেন এবং অ্যাপ্লিকেশন করার সময় যে অ্যাপ্লিকেশন আইডি থাকবে সেগুলো নোট করে রাখতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্মে প্রিন্ট আউট কপি রাখতে হবে, পরে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় লাগবে। এবং অনলাইন রেজিস্ট্রেশন করার সময় যে নাম্বার পাবেন সেটাও নোট করে রাখতে হবে। কোনো যদি কম্পিউটার এডুকেশনের সার্টিফিকেট বা ডকুমেন্টস থাকে তাহলে সেটাও আপনারা সাবমিট করতে পারেন। এবং এখানে যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে এক্সপিরিয়েন্সের জন্য এখানে কিছু ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের। এবং আপনারা যদি অলরেডি জব করছেন তাহলে যদি পসিবল হয় তাহলে আপনারা নো অবজেকশন সার্টিফিকেটও সাবমিট করতে পারেন। নেক্সট, এই রিক্রুটমেন্টের জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় অ্যাপ্লিকেশন ফিস কী রয়েছে চলুন দেখে নেওয়া যাক। অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় আনরিজার্ভ ক্যাটাগরির জন্য অ্যাপ্লিকেশন
অ্যাপ্লিকেশন ফিজ লাগবে 100 টাকা এবং রিজার্ভ ক্যাটাগরি এসসি এসটি ওবিসি ওবিসিবি ক্যান্ডিডেটের জন্য অ্যাপ্লিকেশন ফিজ লাগবে 50 টাকা এবং অনলাইনে পেমেন্ট করতে হবে। এই রিক্রুটমেন্টের জন্য অনলাইনে ফর্ম ফিল আপ আজ সকাল 11টা থেকে শুরু হচ্ছে এবং ফর্ম ফিল আপ চলবে আগস্টের 3 তারিখ মিডনাইট পর্যন্ত। নেক্সট আমরা দেখে নেব এই রিক্রুটমেন্টের জন্য এই পিডিএফটি কোথা থেকে ডাউনলোড করা যাবে এবং অনলাইনে অ্যাপ্লাই করার জন্য কোন সাইটে যেতে হবে সেই স্টেপগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে সকাল 11টা থেকে। অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য এবং এই রিক্রুটমেন্টের পিডিএফ ডাউনলোড করার জন্য গুগলে গিয়ে টাইপ করতে হবে নর্থ 24 পরগনা হেলথ। নেক্সট এখানে সার্চ করার পরে এখানে নর্থ 24 পরগনা হেলথের যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটে যাওয়ার পরে যে পেজটি ওপেন হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট অপশন রয়েছে। এই রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করতে হবে। এখানে রয়েছে রিক্রুটমেন্ট নোটিফিকেশন ফর স্টাফ নার্স কন্ট্রাকচুয়াল বেসিস আন্ডার 15 ফিনান্স কমিশন। এখানে 3টি অপশন রয়েছে। ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনারা এই পিডিএফটি পেয়ে যাবেন। অ্যাপ্লাই অপশনে ক্লিক করলে আপনারা অনলাইনে ফর্মটি অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর একটি পেজ ওপেন হবে। এখানে সমস্ত ডিটেলস রয়েছে, এগুলো ফিল আপ করতে হবে। অ্যাপ্লাই ফর এখানে স্টাফ নার্স সিলেক্ট করে নিতে হবে। নেক্সট এখানে ফুল নেম, ফাদার্স অর হাজব্যান্ড অর গার্ডিয়ান নেম দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, মোবাইল নাম্বার, জেন্ডার, কাস্ট, ন্যাশনালিটি, ইমেল অ্যাড্রেস দিতে হবে, নিজের অ্যাড্রেস এখানে ফিল আপ করতে হবে। অ্যাড্রেস ফিল আপ করার পরে এখানে কোয়ালিফিকেশনের কিছু ডিটেলস দিতে হবে। নেক্সট এখানে আইএনসি ও ডাব্লিউএনসি রেকগনাইজড কোনো ইনস্টিটিউট থেকে জিএনএম বা বিএসসি নার্সিং কমপ্লিট করা আছে কিনা সেটা এখানে ইয়েস অর নো করতে হবে। নেক্সট এখানে জিএনএম বা বিএসসি নার্সিংয়ের যে মার্কস পেয়েছেন সেটা ফিল আপ করতে হবে। নেক্সট এখানে লোকাল ল্যাঙ্গুয়েজের প্রফিসিয়েন্সি আছে কিনা সেটা ইয়েস অর নো করতে হবে। নেক্সট জিএনএম বা বিএসসি নার্সিংয়ের টোটাল মার্কস কী ছিল সেটা এখানে ফিল আপ করতে হবে। ডাব্লিউবিএনসি রেজিস্ট্রেশন নাম্বার এখানে এন্টার করতে হবে। নেক্সট আধার কার্ডের নম্বর দিয়ে এখানে নেক্সট করতে হবে। বাকি যে আদার্স ডিটেলস চেয়েছে সেগুলো ফিল আপ করতে হবে। ফটোগ্রাফ, সিগনেচার, সমস্ত ডকুমেন্টস যা চেয়েছে সেগুলো আপলোড করতে হবে। অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশন পেতে, নার্সিং রিলেটেড বিভিন্ন কোশ্চেন অ্যান্সারের ভিডিও পেতে পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।